আপনারা সকলেই ভাবছেন বর্তমানে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা আপনারা আদৌ পাবেন কি? 12 পাতা 13 পাতা করে ফর্ম ফিল আপ করা হচ্ছে এবং সেই ফর্মে আপনাদের যাবতীয় তথ্য নিয়ে নেওয়া হচ্ছে। তাহলে আপনারা কি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা আদৌ পাবেন? তার সাথে সবাই কি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন? বর্তমানে সরকারি তরফে অগ্নিমিত্রা পালের তরফে কি জানানো হচ্ছে, অর্থাৎ আমাদের রাজ্যে তিনি কিন্তু বর্তমানে উপমুখ্যমন্ত্রী রয়েছেন এবং নারী ও শিশু কল্যাণ বিভাগ কিন্তু তার দপ্তরেই রয়েছে। তো বর্তমানে তিনি কি জানাচ্ছেন এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে, তার সাথে সরকারি তরফে আবেদনের শেষ তারিখ কবে, সেই সম্বন্ধে আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত রকম আপডেট দেব। তার সাথে আপনাদের মনে যেই বিভ্রান্তিগুলি রয়েছে যে আপনারা আদতে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন কিনা, সেই সম্বন্ধে আপনাদের সেই সমস্ত বিভ্রান্তি কিন্তু আমি দূর করে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। তার সাথে আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। প্রথমেই আপনারা সকলে জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যখন আপনারা আবেদন করেছিলেন সেই আবেদনের ফর্ম কিন্তু এত জটিল ছিল না। তাহলে বর্তমানে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম কেন এত জটিল করা হলো? তো আপনারা যদি সেই দৃষ্টিভঙ্গিতে দেখেন, আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছিলেন 1,500 টাকা করে যারা সাধারণ শ্রেণীর মহিলা, আর যারা সাধারণ শ্রেণী নয় অর্থাৎ SC ST বা তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলা তারা কিন্তু 1,700 টাকা করে পাচ্ছিলেন। কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু 3,000 টাকা করে প্রত্যেকে মাসে পাবেন। তো টাকার অঙ্কের পরিমাণটা আপনারা বুঝতে পারছেন। সরকারি তরফ থেকে বা সরকারি কোষাগার থেকে যখন প্রতি মাসে এই 3,000 টাকা করে দেওয়া হবে তখন কিন্তু সরকার অতিরিক্ত নথি এবং অতিরিক্ত তথ্য অবশ্যই চেয়ে নেবে। সরকার অবশ্যই চাইবে না যে ভুল মানুষ বা ভুল উপভোক্তার কাছে এই সরকারি কোষাগার থেকে টাকা কিন্তু নয় ছয় হয়ে যাক। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, সে কারণেই কিন্তু বর্তমানে এই সমস্ত তথ্যগুলি নেওয়া হচ্ছে। তা বলে 12 পাতার ফর্মে এত পরিমাণ তথ্য, সেই সম্বন্ধেও অনেকেই কিন্তু প্রশ্ন তুলেছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি বর্তমানে প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী। এবার শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তিনি আমাদের রাজ্যে দায়িত্বভার নিয়েছেন। তাহলে তার দায়িত্ব ছিল বর্তমানে এই ফর্মকে সহজ করা এবং মানুষের কাছে যাতে এই ফর্ম খুব সহজভাবেই পাওয়া যায় এবং সহজভাবেই তারা পূরণ করে ফর্ম ফিল আপ করতে পারেন সেই ব্যবস্থা করে দেওয়া। এবার ফর্মটি যাতে সহজে পেয়ে যান তার জন্য কিন্তু অনলাইন ওয়েবসাইট, যেটা আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ওয়েবসাইট ছিল, সেখানে কিন্তু ফর্মটি দিয়ে দেওয়া হয়েছে এবং সেই প্রকল্পের নাম কিন্তু চেঞ্জ করে অন্নপূর্ণা যোজনা করে দেওয়া হয়েছে। কিন্তু সেই বর্তমানে ওয়েবসাইটটি একই আছে। আপনারা সেখানে লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা যেটা লিখেই সার্চ করুন না কেন আপনারা কিন্তু একটাই ওয়েবসাইটে পৌঁছে যাবেন। এবার সেই ওয়েবসাইটে গেলেই আপনারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটি ইংরেজিতে অথবা বাংলাতে অথবা হিন্দিতে ডাউনলোড করে নিতে পারেন। আপনি যদি ইংরেজিতে ফর্ম ফিল আপ করতে চান সেক্ষেত্রে ইংরেজিতে ফর্মটি ফিল আপ করতে পারেন, অথবা আপনি যদি বাংলাতে ফর্ম ফিল আপ করতে চান তাহলে কিন্তু বাংলাতে ফর্ম ফিল আপটি করে নিতে পারেন। আর আপনি যদি হিন্দিতে ফর্ম ফিল আপ করতে চান সেক্ষেত্রে কিন্তু হিন্দির জন্য ফর্মটি রয়েছে। তবে যারা বর্তমানে এই ভিডিওটি দেখছেন তাদের জন্য আমি বলবো আপনারা অবশ্যই অনলাইনে ফর্ম ফিল আপ করুন এবং অফলাইনে ফর্মটি ফিল আপ করে আপনাদের জমা দেওয়ার কোথাও প্রয়োজন নেই। অনলাইনে ফর্ম ফিল আপটি করলেই আপনাদের তাড়াতাড়ি ফর্মটি ভেরিফিকেশন হবে এবং তাড়াতাড়ি আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা পাবেন। তবে বর্তমানে যে 12-13 পাতার ফর্ম দেওয়া হচ্ছে এই ফর্ম নিয়ে অনেকেরই অভিযোগ রয়েছে যে এত পরিমাণে কেন তথ্য নেওয়া হচ্ছে। তো বর্তমানে উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কি জানাচ্ছেন সেটাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। আর আপনাদেরকে জানাবো আপনারা সকলেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা আদেও পাবেন। তো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের এই 12 পাতার ফর্মে আপনাদের কাছে আপনাদের যাবতীয় তথ্য চেয়ে পাঠানো হয়েছে, অর্থাৎ আপনাদের কতটা জমি রয়েছে, অর্থাৎ আপনি যদি কৃষক পরিবারের হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে কত পরিমাণ জমি রয়েছে তার সমস্ত তথ্য কিন্তু আপনাদেরকে দিতে হবে। তার সাথে আপনার পরিবার এবং আপনার রেশন কার্ডের সমস্ত তথ্য দিতে হবে, আপনার পরিবার এবং আপনার সমস্ত ভোটার কার্ডের তথ্য দিতে হবে। তার সাথে আপনি এবং আপনার পরিবারের যাবতীয় ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু আপনাদেরকে ফিল করতে হবে। এবার প্রত্যেকেরই একটাই প্রশ্ন এবং অভিযোগ রয়েছে যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা তো পাবেন শুধুমাত্র পরিবারের যিনি মহিলা, তাহলে বাকি সদস্যের কেন অ্যাকাউন্ট নম্বর নেওয়া হচ্ছে, অথবা বাকি কেন সদস্যের রেশন কার্ড ডিটেলস তার সাথে তাদের সমস্ত জমির তথ্য এগুলো কেন নেওয়া হচ্ছে? সবার মনেই এই প্রশ্নটা
প্রশ্নটা রয়েছে। তো আমি আপনাদেরকে জানাচ্ছি, বর্তমানে উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি যে তথ্য দিলেন, ভবিষ্যতে আপনাদের কেন্দ্রীয় সরকারের যে কোনো প্রকল্প আসলে নতুন করে আর কোনো তথ্য নেওয়া হবে না। এই সমস্ত তথ্যের মাধ্যমেই আপনারা পেয়ে যাবেন পরবর্তীকালে কেন্দ্রীয় সরকারের আওতাধীন সমস্ত যে যোজনাগুলি রয়েছে সেই যোজনার সরাসরি বেনিফিট। অর্থাৎ আপনি বর্তমানে আপনার এবং আপনার পরিবারের যাবতীয় তথ্য যদি দিয়ে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প বাদেও কেন্দ্রীয় সরকারের আওতাধীন বাকি যে সমস্ত প্রকল্পগুলি এই ডবল ইঞ্জিন সরকারের আমলে আসতে চলেছে, সেই সমস্ত প্রকল্পের সুবিধা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তবে বর্তমানে জমির তথ্য কেন নেওয়া হচ্ছে? এবার তাহলে কি যাদের জমি বেশি পরিমাণে রয়েছে তাদেরকে বাদ দেওয়া হবে, নাকি যাদের পাকার বাড়ি রয়েছে তাদেরকে বাদ দেওয়া হবে? বর্তমানে সুপ্রিয় দর্শক বন্ধুরা, যেই আপডেট আমার কাছে রয়েছে, এই সমস্ত কোনো কারণে আপনার নাম অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প বা অন্নপূর্ণা ভাণ্ডারের যে সুবিধাগুলি রয়েছে আপনি প্রতি মাসে 3,000 টাকা করে পাবেন, সেই প্রকল্প থেকে কোনোভাবেই বাদ যাবে না। বর্তমানে আপনার যদি পাকার বাড়ি থাকে, আপনার যদি জমি অত্যাধিক পরিমাণে থাকে, অর্থাৎ ধরুন আপনার জমি রয়েছে 5 একরের বেশি কিংবা 6 একরের বেশি, তাহলেও কিন্তু আপনার টাকা বন্ধ হবে না। তাহলে কাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হবে? বর্তমানে মাননীয় উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল যেটা জানালেন যে এই ফর্মের যাবতীয় তথ্যের ভিত্তিতে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন অথবা পাবেন না, এটা কিন্তু নির্ভর করে না। অর্থাৎ মাননীয় উপমুখ্যমন্ত্রী তিনি যেই বক্তব্য রেখেছেন, অন্নপূর্ণা ভাণ্ডারের এই 12 পাতার তথ্যের ভিত্তিতে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন অথবা পাবেন না, এটা কিন্তু কোনোভাবেই নির্ধারণ করা হবে না। এটাতে শুধুমাত্র আপনাদের পারিবারিক তথ্য চেয়ে নেওয়া হচ্ছে, যাতে পরবর্তীকালে যে কোনো কেন্দ্রীয় সরকারের সুবিধা আসলে সরাসরি তার বেনিফিট আপনারা পেয়ে যাবেন। তো বর্তমানে সরকারি তরফে তাহলে কারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না? বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং সংবাদ মাধ্যমে গুজব ছড়াচ্ছেন অনেকেই যে আপনারা নাকি অনেকেই পাকার বাড়ি থাকলে অথবা আপনার 4 চাকা গাড়ি থাকলে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন না। তবে বর্তমানে সরকারি যে অফিসিয়াল আপডেট রয়েছে, সেই অফিসিয়াল আপডেট অনুযায়ী যদি আপনি কোনো সরকারি চাকরি বা সরকারি কর্মসংস্থানের সাথে যুক্ত থাকেন অথবা সরকারি এবং আধা সরকারি কোনো কর্মসংস্থানের সাথে যুক্ত থাকেন এবং সেখান থেকে প্রতি মাসে একটা বেতন পান, তাহলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন না। অথবা আপনি যদি একজন পেনশনভোগী হয়ে থাকেন অথবা আপনার হাজবেন্ড যদি একজন পেনশনভোগী হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এই সরকারি প্রকল্পের সুবিধাটি পাবেন না। এর সাথে আপনি যদি আয়কর প্রদান করে থাকেন, তাহলেও কিন্তু আপনি এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধাটি পাবেন না। এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই সমস্ত তথ্যগুলি ছাড়া বর্তমানে আর কোথাও এরকম সরকারি অফিসিয়াল আপডেট নেই যে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে টাকা পাবেন না। এগুলোই কিন্তু মেন আপডেট ছিল। এছাড়াও উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আরও 2টি কিন্তু শর্তের কথা জানিয়েছিলেন, যেটিতে বলা হয়েছিল যে সরকারি তরফে যদি আপনার শিশুর নথিভুক্তি না থাকে বা রেজিস্ট্রেশন না থাকে, তাহলে সেই শিশুটির মায়েরা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে টাকা পাবেন না। আরেকটি শর্ত ছিল, আপনার শিশু যদি সরকারি কোনো শিক্ষালয়ে বা প্রতিষ্ঠানে পড়াশোনা করে, তাহলে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। এই দুটো শর্ত কিন্তু ডিলিটেড করে দেওয়া হয়েছে ইতিমধ্যে। তাছাড়া আপনার নাম যদি এসআইআর থেকে ডিলিটেড হয়ে থাকে এবং আপনি ট্রাইব্যুনালেও আবেদন করেননি, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পে সুবিধা পাবেন না। অথবা আপনি যদি ভুয়ো কোনো নথি দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেন, তাহলেও সেই টাকা পাবেন না। এছাড়া আপনি যদি একাধিক বিবাহ করে থাকেন, তাহলেও আপনি এই প্রকল্পের টাকা পাবেন না। ওই একটা দুটো নিয়ম বা একটা দুটো শর্ত যেগুলো বলা হয়েছিল, সেগুলো কিন্তু বর্তমানে ডিলিটেড করে দেওয়া হয়েছে। বাকি যে শর্তগুলো রয়েছে তাদের তো অবশ্যই এই প্রকল্পে নাম থাকার কথা নয়। এছাড়া অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদনের শেষ তারিখ আগস্ট মাস পর্যন্ত, অর্থাৎ জুন, জুলাই এবং আগস্ট এই 3টি মাস ধরেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন চলবে। এই আবেদন চলাকালীন বাকি যারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যারা উপভোক্তা রয়েছেন বা হবেন, তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন যতক্ষণ না পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আপনাদের নাম উঠছে। আশা করি আপনাদের যা বিভ্রান্তি ছিল এবং বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যা বিভ্রান্তি ছড়ানো হয়েছিল, তার সমস্যার সমাধান আমি করতে পেরেছি। যদি এই অন্নপূর্ণা
ভান্ডার প্রকল্প নিয়ে আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সাথে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।